কাজ কাম করে গিয়ে কোনো শান্তি নেই। 3-4 দিন ধরে ডার্লিংটার কাছে ফোন করতেছি, ফোনেও পাচ্ছি না। ওই সুইচ অফ দেখি আর একবার করে, আবার সুইচ অফ। মনে হচ্ছে ওই বুনো শোরটা ফোনটা কেড়ে নিচ্ছে। একটাও গুড়গুড় করতেছে না। চিন্তা তো অনেক হলো, যাই আগে একটু হেগে আসি, তারপরে না চিন্তা কর। এই চিন্তায় আমার হাগাও এটকে গেছে, কি হবে দেখি, যাই হয় হবে। না, আজকেরে যাবো, যেভাবে হোক আজকে দেখা করবোই, কিন্তু কি করি? আজকেরে ভিখারি সেজে যাবো। শালার বুড়ো চোদা, দেখি কত ফোন দিয়ে আটটি বাজে। না, শালার মেয়ে ডেলি ডেলি কথা বলে, ওর প্রেম আমি ঘুষাচ্ছি। কি করে আজকে ফোনে কথা বলে আমার সেটা দেখবো। কোনো মতে আমি ওই কুঁড়োর সাথে আমার লাইন রাখতেই দেবো না, তাতে আমার ছাই হবে। শালার কুঁড়ো এখানে আছে, ওই সোয়ারের বাচ্চা ঠ্যাং ভেঙে আমি এখানে ফেলে রেখে দেবো, দিয়ে ওর ওপরে আমি রুলার চালাবো, তাও ভালো। কিন্তু আমি ওর সাথে বিয়ে দেবো না। না, মেয়েটার তো বিয়ে দিতে হবে। না, মেয়েটা আসতো ঠিক আছে। শালার কুঁড়ো না, আমি বাড়িতে বেরোবোই না, কিভাবে দেখা করে সেটাও আমি দেখছি। কতদিন আমি কোনোর সঙ্গে দেখা করিনি, আব্বাও ফোনটা কেড়ে নিয়েছে। দেখি জরিনাদের বাড়ির দিক যাই, যদি ফোনটা একটু করতে পারি। আব্বা, জরিনাদের বাড়ির দিক যাচ্ছি। হ্যাঁ, জরিনাদের বাড়ি যাই মানে তুই ঘরের থেকে পালেপ গেদে তোর ঠ্যাং খোড়া করে রেখে দেবো। জরিনাদের বাড়ি যাই, বস ওখানে। আমার যাচ্ছে না বাড়ি, তুই কিভাবে যাস ওদিকে দেখা করতে আমার দেখতে চলা কুঁড়ো। আজ তুই এখানে। A few moments later. এই, আমি একটু মাঠের দিকে যাচ্ছি, তুই যেন ভিতর থেকে পালাওয়াবি না। আমি মাঠের থেকে আসছি, আর ভাত রান্না করে রেখেছি, আমি খাবো। বাবা, ও বাবা, বাড়ি আসো। এই তো আমি। কেডা? চিনতে পারবো না, দুটো ভিক্ষে দাও। ভিক্ষে নাই দিল? তোমার তো ঠিক আগে কোনোদিন দেখিনি। দেখুনি, এইবার তো দেখবা। খুব কষ্ট বুঝলে, আমার বউটা অকালে মরে গেছে, মেয়ে লোকের খুব অভাব। তা তোমার বাড়ির দিকে মেয়েটা আছে? না, অন্য কিছু না, দুটো চাল দাও। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। ওই তো একটা মেয়ে, জানো? এই লাও। বয়স হয়ে গেছে তোর, মনে হচ্ছে দেখি কম বয়স, তা খেটে খাতি পারে না, হাত পাতা সব ঠিক আছে। আর আমি ভালো ছেলে, আজকের ওই শুয়ারের বাচ্চা ওই বুড়োর জন্য আজকের আমার এই হাল হলো। তবে আমিও দেখতিস মেয়েও কি করে একটি রাখি, আমি লে যাবো, আমি ছাড়বো না। আরে এটা তো এখানে, তা সেই বুড়ো শোরটা কোথায়? বুড়ো শোয়ারটা কোন দিকে? ফাঁকা আছে, লেগে যায় কাজে। ওই কেউ বাড়ি আসো, মারা দাও, দুটো চাল দাও, কানু ফকিরি দুটো ভিক্ষে দিয়ে দাও মা গো। কে? এই তো আমি কানু ফকির, দাও দুটো ভিক্ষে দাও। বাড়িতে তো কেউ নেই। তুমি আসলি হবে না, না মানে ভিক্ষে দিলেই হবে। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। এসো সোনা, এসো 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 এসো। তুমি কে? শোনা, তুমি আমার চিনতে পারছো না? আমি কুড়ু। তুমি কিন্তু পালাও না, তোমার বাপ কিন্তু খুঁড়ো করে দেবে। আরে শোনা, আমি কুড়ো, দাঁড়াও, ভিক্ষের পাট পরে, আগে ভালোবাসা।
আমি কুঁড়ো সোনা, তুমি আমার চিনতে পারছো না? হ্যাঁ। তুমি কিন্তু পালাও না তো মেয়ে আমার বাপ মেরে দেবে তোমার পুরো। এসব তুমি কি বলছো? কিচ্ছু হবে না, এসো সোনা এসো, হ্যাঁ, এসো এসো। তোমার মেয়ে- সোনা তুমি আমার কাছে 2-3 দিন ধরে ফোন করো না কেন? আমি কোথাও গিয়ে স্বস্তি পাচ্ছি না, এমনকি বাথরুমে গিয়েও আমি স্বস্তি পাচ্ছি না, পায়খানা আটকে গেছে আমার তোমার জন্য। তুমি ফোন করোনি কেন? তুই আমার বাপ শরীর বাচ্চা, ফোনটা সব কেড়ে নিয়েছে, তোমার সঙ্গে কথা বলা সব বন্ধ করে দিয়েছে, তুমি জানো না? শুধু তোমার বাপ বলে, নাহলে ওই শুয়ারের বাচ্চারা আমি মেরে 3 রাস্তার মুখে টেঙিয়ে রাখতাম। চলো আমরা নাই পালাই। পালাবো এবার আমরা। চলো চলো। দাঁড়াও আর একটুখানি অপেক্ষা করো। কেউ নেই তো? শালাই রোদে কি কাজ করা যায়? কি রোদ রে বাবা, হাড় ফেটে গেল রোদ। শুয়ারের বাচ্চা আমার মেয়ের হাত ধরে রেখেছে, ওই শালার কুমড়ো ওর আজকে আমি মেরে করে দেবো পুরো। দাঁড়া, চলো সোনা, অত্যাচার অনেক সহ্য করি সান না, এই অত্যাচারে দুটো মন অতিষ্ঠ। চলো, এই সর্বনাশ করে গাড়ি মেরে সেই বুড়ো সর্দে এসে গেছে না, আমি পালাই। ভালোবাসা বেঁচে থাকলে অনেক হবে সোনা, তোমাকে আমি বাঁচাতে পারলাম না, আমি চলে গেলাম। ও পুরো তুমি আমার রেখে যেও না। না বাল, আগে জীবন বাঁচাই, ভালোবাসা পরে দেখা যাবে।